সুধী দর্শকবৃন্দ, আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি। এখন দেখবেন সাপ্তাহিক খবরের শিরোনাম। কালিয়াভিটা ইউনিটের জামাত ইসলামের তারবিয়াত বৈঠক অনুষ্ঠিত। 16ই ডিসেম্বর বিজয় দিবস সোনারগাঁ থানা জামাত ইসলাম পালিত। চিন্ময়ের জামিন আবেদন শুনানির নাকচ। কারো চোখ রাঙানিতে পরোয়া করি না, বললেন ডক্টর শফিকুর রহমান। ভাসানির পথে থাকলে কোনো বাধা আসবে না, বললেন তারেক রহমান। কেন্দ্রীয় তাঁতি দলের ফুলেল শুভেচ্ছা। আবারও বাড়ল সয়াবিন তেলের দাম। এতক্ষণ শুনলেন শিরোনাম, এখন বিস্তারিত। সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানা ও পালিত হলো জামাত ইসলামের বিজয় দিবস অনুষ্ঠান। সোনারগাঁ থানার জামপুর ইউনিয়নের মালিপাড়া প্রাইমারি স্কুল মাঠে নানাবিধ খেলাধুলা, ইসলামিক গান, গজল পরিবেশনার মাধ্যমে পালিত হয় জামাত ইসলামের বিজয় দিবস। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শূরা সদস্য প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসেন। অনুষ্ঠানে সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। গত 15 ডিসেম্বর 2024 সাল কালিয়াভিটা ইউনিটের বাংলাদেশ জামাত ইসলামের তারবিয়াত বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিটের সভাপতি মোহাম্মদ আশিকুর রহমান হুজাইফি। প্রধান মেহমান মোস্তফা কামাল সূরা হাদিসের 11 নম্বর আয়াত কর্মীদের শিক্ষাদান করেন। বৈঠকে উপস্থিত ছিলেন হাসিব মাস্টার, জিএম শফিক, মনির হোসেন, হারুনা রশিদ, আবদুল্লাহ জাহাঙ্গীর, নুরুদ্দিন সহ আরও অনেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় তাঁতি দলের ফুলেল শুভেচ্ছা। 16ই ডিসেম্বর বিজয় দিবসের দিনে বিজয়ের উল্লাসে জাতীয়তাবাদী কেন্দ্রীয় তাঁতি দলের সভাপতি মোহাম্মদ আবুল কালাম ও সদস্য সচিব হাজী মোহাম্মদ মুজিবুর রহমান সহ আরও অনেকে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এক বার্তায় বলেছেন, মজলুম নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রদর্শিত পথ ধরে চলতে পারলে বহুদলীয় গণতন্ত্রের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে কোনো কঠিন বাধাই আমাদের সামনে পথের অন্তরায় হতে পারবে না। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ আর কারো চোখ রাঙানিকে পরোয়া করে না। জাতীয় স্বার্থের জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রীয় দ্রোহিতার মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানির অনুমতি চেয়ে করা আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। ভোজ্য সয়াবিন তেল খোলা বাজারে না বাড়লেও বাজারে বেড়েছে প্রতি লিটারে 8 টাকা করে সয়াবিন তেলের দাম। সয়াবিন তেলের দাম এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। প্রিয় দর্শক, খবর আজ এ পর্যন্তই। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। খুদা হাফেজ।